সনাতন ধর্ম অনুযায়ী মানুষ জন্মগতভাবে কতটি ঋণের বন্ধনে আবদ্ধ এবং সেগুলো কি কি? সনাতন ধর্ম ও বৈদিক শাস্ত্রানুসারে একজন মানুষ জন্মগ্রহণের সঙ্গে সঙ্গেই কিছু সহজাত ও পবিত্র ঋণের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এই ঋণগুলোকেই বলা হয় ঋণত্রয়, ত্রিঋণ। শাস্ত্রের ভাষায় মানুষের জীবন কেবল নিজের জন্য নয়, বরং দেবতা, ঋষি এবং পূর্বপুরুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও কর্তব্য পালনের মাধ্যমেই জীবন পূর্ণতা লাভ করে। শতপথ ব্রাহ্মণ এ বলা হয়েছে, জায়মানো বৈ ত্রিভির ঋণই ঋণবান যাইতে, অর্থাৎ মানুষ জন্মগতভাবেই তিনটি ঋণের অধিকারী হয়ে জন্মায়। এক, প্রথম ঋণ হল পিতৃঋণ। মাতা পিতা ও পূর্বপুরুষদের কারণেই আমরা এই পৃথিবীতে জন্ম, লালন পালন, শিক্ষা ও সংস্কার লাভ করি। তাই তাঁদের সেবা, সম্মান, জীবদ্দশায় যথাযথ যত্ন নেওয়া, মৃত্যুর পর শ্রাদ্ধ ও তর্পণ সম্পাদন করা এবং আদর্শ সন্তান হিসেবে বংশধারা ও পারিবারিক মূল্যবোধ রক্ষা করাই পিতৃঋণ পরিশোধের প্রধান উপায়। 2, দ্বিতীয় ঋণ হল দেবঋণ। সূর্য, বায়ু, অগ্নি, জল ও পৃথিবীসহ প্রকৃতির অসংখ্য শক্তির মাধ্যমে মানব জীবন টিকে আছে। তাই ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, যজ্ঞ, পূজা, উপাসনা, প্রার্থনা, ধর্মাচরণ, পরিবেশ সংরক্ষণ এবং প্রকৃতির সম্পদের সঠিক ব্যবহার করার মাধ্যমে দেবঋণ পরিশোধ করা হয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ ও পারস্পরিক কল্যাণের মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট করার শিক্ষা দিয়েছেন। 3, তৃতীয় ঋণ হল ঋষিঋণ বা গুরুঋণ। বেদ, উপনিষদ, দর্শন ও শাস্ত্রের মাধ্যমে ঋষিমুনিরা মানবজাতিকে জ্ঞান, ধর্ম ও সংস্কৃতি প্রদান করেছেন। তাই শাস্ত্র অধ্যয়ন, গুরুর প্রতি শ্রদ্ধা, সত্য ও ন্যায়ের পথে জীবন পরিচালনা এবং অর্জিত জ্ঞান পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই ঋষিঋণ পরিশোধ হয়। এছাড়া কিছু ধর্মশাস্ত্রে এই ধারণাকে আরও বিস্তৃত করে পঞ্চঋণ এর কথাও বলা হয়েছে। সেখানে ঋণত্রয়ের সঙ্গে মনুষ্যঋণ, সমাজসেবা, দান, অতিথি সেবা ও মানব কল্যাণ এবং ভূতঋণ, পশু পাখি, জীবজন্তু ও পরিবেশের প্রতি দায়িত্ব যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সনাতন ধর্ম মানুষকে স্মরণ করিয়ে দেয় যে সে শুধু নিজের জন্য নয়, সমগ্র সৃষ্টি, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতিও দায়বদ্ধ। তাই ঋণত্রয়ের আদর্শ অনুসরণ মানুষকে কৃতজ্ঞ, নৈতিক, দায়িত্বশীল ও ধর্মপরায়ণ জীবনযাপনের পথে পরিচালিত করে।